হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে আমি ওমর খান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরো একটি নতুন পডকাস্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পডকাস্টে আমার সাথে আছেন আমার মেন্টরশিপের স্টুডেন্ট এমডি নূর জামাল হোসেন কাজল ভাই। কাজল ভাই আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনাকে আপনি স্বাগতম কেমন আছেন? জানাচ্ছি আমাদের পডকাস্টে। জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি আমাদের কত নাম্বার ব্যাচের স্টুডেন্ট ছিলেন এবং আপনি যদি আপনার সম্পর্কে কিছু বলতে চান? আমি মেন্টরশিপ ব্যাচের ১ নাম্বার ব্যাচের স্টুডেন্ট ছিলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার পূর্বে আপনার ট্রেডিং এর মানে কেমন অবস্থা ছিল বা আপনি কোন ভুল করেছিলেন কিনা? তারপর হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার পূর্বে ট্রেডিং মার্কেট আপনার লস হয়েছিল কিনা বা আপনি কোনভাবে প্রতারিত হইছেন কিনা? এই সকল বিষয়টা সামগ্রিক ধারণা দিবেন। মানে তো আমি যদি খুব স্পেসিফিক বলি, সেটা হচ্ছে আপনার মেন্টরশিপ প্রোগ্রাম শুরু করার আগে আমি আ এক বড় ভাইয়ের মাধ্যমে ট্রেডিং সম্পর্কে জানি এবং তার মাধ্যমে আমার ট্রেডিং জগতে আসে। জি, এখানে শিক্ষার কোনো ধারের কাছে ওরা ছিল না। যেভাবে আপনি আমাদের হাতে কলমে মানে ধরে, ধরে শিখাই দিছেন। এরকম শিখার কোনো অপশন ওখানে ছিল না। ১ নাম্বার। ২য় কথা হচ্ছে ওখানে আপনি যেটা বললেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ ছিল কিনা? মানে এরকম কোনো মানে আসছে কিনা? হ্যাঁ, ওখানে ছিল। সেটা হচ্ছে ওখানে অটো ট্রেডিং নামে একটা ট্রেডিং ছিল। যেখানে আমি প্রায় আমার কিছু ব্যালেন্স ওখানে দেয়ার পরে ওটা আর ব্যাক পাই নাই। হুম? যেটা জি, আপনার এখানে হয় না। অটো ট্রেডিং নামে ওরা বলতো আমাদের কাছে টাকা-পয়সা নিয়ে বলতো যে, "আমরা অটো করতেছি। এটার একটা প্রতি সাপ্তাহিক অথবা মাসিক আপনারা এটার একটা অংশ পাবেন।" কিন্তু তারা সেটা কন্টিনিউ করতে পারে না। জি। আচ্ছা। তো বুঝতে পারছি আপনার মানে এই ধরনের এক্সপেরিয়েন্স যারা ট্রেডিং মার্কেটে আসে সবারই একটু, একটু হয়। এবং হচ্ছে এই যে মানে ট্রেডিং মার্কেটে বাংলাদেশে প্রতারিত করার জন্য মানুষদের থেকে টাকা নেয়ার জন্য মানে অভাব নাই। বিষয়গুলোর অভাব নেই। অনেক আছে। যাই হোক আপনিও প্রতারিত হইছেন। এইজন্য ইনশাআল্লাহ এখন যেহেতু আপনি সবকিছু সম্পর্কে অবগত আছেন, ভবিষ্যতে আপনি আর প্রতারিত হবেন না। এটাই আশা করছি। তো আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার আপনার কারণ কি ছিল? মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার খুব উল্লেখযোগ্য একটা কারণ ছিল সেটা হচ্ছে আমার ১ম থেকেই মনে হচ্ছিল যে এখানে আসলে কিছু শেখা দরকার। মানে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে না শিখলে একটা মানুষ যদি ভালোভাবে না জানে ট্রেডিং সম্পর্কে, এখানে আসাটা আমি মনে করি না তার জন্য এটা ভালো কোনো কিছু বয়ে আনবে ভবিষ্যতে। এখানে অনেক কিছু জানার আছে। এবং এর পরিপ্রেক্ষিতেই আমি খোঁজা শুরু করি এবং একটা সময় আপনাকে পেয়ে যাই। যে হ্যাঁ, এরকম ভাবে একজন কেউ শিখায়। তখন আমি আপনাকে চিনতাম না। ২-১ টা ক্লাস করার পরে আপনার অবশ্য ১ম দিকে ফ্রি কিছু ক্লাস ছিল। ওটা ফ্রি ক্লাসটা করে আমার কাছে খুব ভালো লাগে যে হ্যাঁ, এখানে হয়তো আমি কিছু শিখতে পারবো এবং আল্টিমেটলি আমি যেটা বিশ্বাস করি যে আমার ট্রেডিং এ হয়তো খুব বেশি ভালো এখনো জানি না। কিন্তু বেসিক যে বিষয়টা আছে, আপনার এই মেন্টরশিপ প্রোগ্রামে এসে বেসিক যে বিষয়গুলো আমি মনে করি আমি বুঝতে পারছি কিছুটা। হয়তো প্র্যাকটিস এ থাকতে হবে কিংবা আরো বেশি আমাকে জানতে হবে। এটাই। বুঝতে পারছি। জি, ধন্যবাদ, ধন্যবাদ। তো আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম সম্পর্কে আপনি কিছু বলবেন? মেন্টরশিপ এর কোন, কোন বিষয়গুলো আপনার ভ্যালুয়েবল লাগছে বা ভালো লাগছে? তারপর মেন্টরশিপ প্রোগ্রাম শেষ করার পর আপনার চিন্তাভাবনায় কি পরিবর্তন আসছে বা ট্রেডিং এ কোন পরিবর্তন আসছে কিনা? এই সামগ্রিক বিষয় নিয়ে একটু বলেন। মেন্টরশিপ প্রোগ্রামে আমি যখন জয়েন করার ১ সপ্তাহ ক্লাস করার পরেই আমি বুঝতে পারি যে আমি নিজে থেকে বুঝতে পারছিলাম যে আমার ভিতরে ব্যাপক একটা পরিবর্তন আসছে। সেটা হচ্ছে ১ নম্বরে যদি আমি বলি, আমার ১ম যে কাজটা আমার হতো, আমি ওভার ট্রেডিং করতাম। না বুঝে জি, ট্রেড করতাম। আর হচ্ছে মানে কখনো অ্যা আমি বিশেষ করে মানি ম্যানেজমেন্ট টা বুঝতাম না। কোথায় এসএল দিতে হবে, কোথায় টিডি বসাতে হবে, কখন ট্রেড নেওয়া উচিত, কখন ট্রেড নেওয়া উচিত না। এই বিষয়গুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আপনি যখন দিচ্ছিলেন, সেই সময়টাতে আমি এখনো ওইটাকে বেস ধরে আমি আগাচ্ছি। আমার কাছে মনে হয় এটা আমার জন্য দারুণ একটা মানে উপকারে আসছে এবং ভবিষ্যতে আমার এই ভুলগুলা আর হচ্ছে না। আমি জি, এখন মেন্টরশিপ প্রোগ্রামের পরে আমি আগের যদি আপনার ক্লাসের আগে এবং এখনকার সময়ের কথা চিন্তা করি, তাহলে ভাইয়া ব্যাপক পরিবর্তন। মানে আমি আগের যে ট্রেড করতাম ওটার মধ্যে আর নাই। আমি টোটালি জি, ওখান থেকে বের হয়ে এসে কিভাবে মানে আপনি যেভাবে ক্লাসগুলো নিচ্ছিলেন তার আলোকে যদিও 100% আপনার মতো হচ্ছে না, বাট আমি অলওয়েজ ট্রাই করতেছি। যদি মানে এখানে আমার ট্রেডিং এর বয়স ১ বছর। যদি আমি মনে করি যে এটা যখন আমার ২ বছর, ৩ বছর, ৪ বছরে চলে যাবে, অবশ্যই আমি আরো ম্যাচিউরড হবো এখানে।
আরো কিছু জানতে পারবো। মার্কেট থেকে আরো কিছু শিখতে পারবো। জি, জি। বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ ভাই। আপনি ভালো বলেছেন। আম আ আপনি আমার মেন্টরশিপ প্রোগ্রামে তো আগে ছিল হচ্ছে লাইভ ক্লাস ছিল। এর বাইরে তেমন কিছু ছিল না। তো আস্তে, আস্তে মেন্টরশিপের যে ব্যাচ ক্লাসগুলো আমি আস্তে, আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করছি। সর্বপ্রথম শুধু লাইভ ক্লাস ছিল। এখন আমি রেকর্ডিং ক্লাসও দিচ্ছি। তারপর হচ্ছে আগে মেন্টরশিপের বুক ছিল না। এখন হচ্ছে মেন্টরশিপের বুক দিচ্ছি যাতে তারা নিজেরাও প্র্যাকটিস করতে পারে। আমি যে বিষয়গুলো শিখাচ্ছি এগুলো এখানে দেয়া আছে। তারপর হচ্ছে আমার যে স্ট্র্যাটেজি গুলো ছিল, স্ট্র্যাটেজি গুলো আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছিল। সাময়িকভাবে বন্ধ আছে। ইনশাআল্লাহ সামনে আবার প্ল্যান করতেছি। কিভাবে সবাইকে দেয়া যায়। মানে বিষয়টা হচ্ছে আমি পরিপূর্ণভাবে একটা মেন্টরশিপ প্রোগ্রামের ডিজাইন করছি। যাতে একজন নতুন কেউ এসেও অথবা যারা ট্রেডিং করছে তারাও যাতে ভালো করতে পারে। এটা হচ্ছে বিষয়। এখন এখানে আর কোন কিছু ইমপ্রুভ করা যায় কিনা? আপনি কোন বিষয়ে পরামর্শ দিতে চান কিনা? যে আপনি মেন্টরশিপ প্রোগ্রামে এই ধরনের বিষয়গুলো রাখলে আপনার জন্য ভালো হবে। আপনার কোন পরামর্শ আছে কিনা? আ আমি যদি ভাইয়া বলি এখানে আসলে আ সেরকমভাবে আমার কোনো পরামর্শ নাই। আপনি যেভাবে চালাচ্ছেন, আমাদের সময় বই ছিল না। আমাদের সময় জি, রেকর্ডিং ক্লাসও আমরা পাইনি। তো আশা করতেছি আমি নিজের থেকে আপনার বই আমার মনে হয় লাগবে না। আমি যতটুকু নোট করে রাখছি ২-৩ টা নোট বই জি, আছে জি। আমার। আমি ইনশাআল্লাহ সবকিছু নোট করে রাখছি এবং আমি এটাকে এখনো প্র্যাকটিসে রাখি, প্র্যাকটিস করি। তো এটা আমার মনে হয় আপনার যতটুকু যে ডেডিকেশন নিয়ে কাজ করতেছেন, আপনার বই, আপনার ক্লাস যে রেকর্ডিং টা, এটা তো আরো বেশি ইমপ্রুভ করবে একটা স্টুডেন্টকে বর্তমান যারা আসতেছে। হ্যাঁ? আমরা হয়তো সে সময় পাই নাই। কিন্তু এখন পাওয়ারও সুযোগ আছে আমরা হয়তো আপনার কাছে নিতে পারবো। কিন্তু এখন যারা পড়বে তাদের জন্য এটা আরো ইজি হয়ে যাচ্ছে। আমি আশা করি এখন যারা পড়বে, এখন যারা আপনার মেন্টরশিপ প্রোগ্রামে আগ্রহী, obviously তারা আমাদের থেকেও ভালো করবে। কারণ আপনি বেসিক বিষয়গুলো এত সুন্দর করে বুঝাই দিচ্ছেন তাদেরকে এবং ধরে, ধরে এই যে লাইভ ক্লাসে যে ধরে, ধরে আপনি ট্রেডিং শিখাচ্ছেন, কোথায় এন্ট্রি নিতে হবে, কোথায় এক্সিট করতে হবে, আদার্স যে বিষয়গুলো আছে। এই বিষয়গুলো কিন্তু আ একটা স্টুডেন্টকে এখানে পরিপূর্ণ ট্রেডার হওয়ার জন্য একজন মানুষ যে পর্যায়ে থাকে আসুক না কেন, একটা মানুষের ট্রেডিং যদি সে করতে চায়, ভিতর থেকে করতে চায়, মন থেকে যদি সে নেয়, তাহলে আমার মনে হয় ইটস এনাফ, গুড এনাফ। এখানে আর কোন আসলে বাড়তি কিছু বলার আমার নাই। আমি মনে করি এটা জি, সাফিসিয়েন্ট। জি, ধন্যবাদ আপনাকে। আ তো যারা ট্রেডিং করতে চায়, শিখতে চায় বা মেন্টরশিপ প্রোগ্রামে আপনি তাদেরকে রিকমেন্ড করবেন কিনা যে মেন্টরশিপ প্রোগ্রামটা তাদের জন্য? আপনি অলরেডি বলেছেন। তারপরেও প্রশ্নটা যেহেতু আছে বলতেছি আরকি। অবভিয়াসলি ভাইয়া, অবভিয়াসলি। মানে অ্যাকচুয়ালি আমি যদি বলি, আমরা আসলে অনেক সময় এ ধরনের Facebook থেকে কাউকে বেছে নেওয়া কিংবা আমরা অনেক সময় Facebook, YouTube থেকে দেখে তার প্রোগ্রামে অ্যাটেন্ড করা। আমি নিজেও এটাতে বিশ্বাসী ছিলাম না। কারণ আমি তাকে চিনি না। কিন্তু আপনার ব্যাপারে আপনার কাছে ক্লাস করতে এসে, আপনার কাছে শিখতে এসে এই ধারণাটা আমার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমি নিঃসন্দেহে আপনার কথা বলে যাচ্ছি এখন। কন্টিনিউ এখনো আমার সামনে যদি এরকম কেউ আসে, আমি অবশ্যই রিকমেন্ড করি এবং বলি যে এটা করার আগে অন্তত ভাইয়ের সাথে আপনার নাম বলি, আপনার ওয়েবসাইটের ঠিকানা দেই অথবা অনেক সময় নাম্বারও প্রোভাইড করি যে আপনার সাথে ওয়ান টু ওয়ান কথা বলে আপনার সাথে যেন শিখে নেয়। আপনার মধ্যে এতটুকু সততা আছে যে আপনি আসলে কাউকে কখনো প্রতারিত করবেন না। আমি ব্যক্তিগতভাবে আপনাকে ততটুকু জানি। এটা আমার একমাত্র মানে জি, আমার বেটার আমি এখানে আর কোন ছেড়ে নেই। ধন্যবাদ ভাই। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি আমার সম্পর্কে আমার সম্পর্কে ২-৩ লাইন অলরেডি অনেক লাইন বলে ফেলছেন। প্রশ্ন হচ্ছে আমার সম্পর্কে ২-৩ লাইন বলা। এটা মজা করে রাখছি লাস্টে। সবাই এটা নিয়ে অনেক মজা নিচ্ছে। আমার সম্পর্কে আপনি ২-৩ লাইন বলেন। মানে কোন ২-৩ লাইন আপনার সবচেয়ে আগে আসে চিন্তায়? ১ম কথা হচ্ছে আপনার ভিতরে একটা সততা আছে। ১ নাম্বার। ২য় কথা হচ্ছে আপনি মানে অ্যা বুঝানোর ক্যাপাসিটি আপনার অনেক ভালো। আমি এই ২ টা কথাই বলব আপনাকে। আমি অনেকের কাছে ক্লাস করছি জীবনে ইউনিভার্সিটি লেভেলে কিংবা আমার স্কুল লেভেলে, কলেজ লেভেলে। হ্যাঁ? কিন্তু আপনার বুঝানোর ক্যাপাসিটি মানে কিভাবে মানে একজন যে বুঝবে এটা খুব সহজে আপনার কাছ থেকে খুব সহজে আ বোঝা যায়। আমি বিশ্বাস করি সেটা। কেউ যদি মন থেকে নেয়, কেউ যদি যাই করে আপনার পুরাটা সে আয়ত্ত করতে পারবে। এতে কোন সন্দেহ নেই। আপনার এই গুণাগুণটা আছে। আর আপনি প্রচন্ড রকম একজন সৎ মানুষ। যদিও এখানে অন রেকর্ড বলা ঠিক হচ্ছে না। কিন্তু ব্যক্তিগতভাবে আপনি এটা আপনি মেন্টরশিপ নাম দিছেন। আপনাকে আমি অলরেডি মেন্টরশিপ হিসেবে নিয়ে নিয়েছি। মেন্টর হিসেবে নিয়ে নিয়েছি যে না, আমি এখনো আপনার সাথে পার্সোনালি কথা বলি। কোন ব্যাপারে আপনার সাথে পার্সোনালি পরামর্শ করি। কোন সমস্যা হলে আপনাকে আমি ব্যক্তিগত সমস্যা পর্যন্ত আপনার সাথে শেয়ার করি। এটা আমার জন্য বড়। ধন্যবাদ। অনেক বড় পাওয়া এগুলো আমার জন্য। আপনার ফিউচার প্ল্যান কি? আপনার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান নিয়ে খুব ছোট করে আমার একটা প্ল্যান আছে। আমি পুরোটাকেই ট্রেডিংটাকে বিজনেস হিসেবে নিচ্ছি।
এখন আমার মাইন্ডটা হচ্ছে বিজনেস মাইন্ড। মানে আমি যেমন আমরা অনেক সময় দেখি বাহিরে যে ওরা আ আমি যদি বলি যে ডিস্ট্রিবিউশন শিটের বিজনেস দেয়। ৳১,০০,০০০ আমার যেকোনো কোম্পানি ওরা 5% 7%। আমি আমার এরকম একটা আ মোটামুটি একটা ব্যালেন্স, যে ব্যালেন্সটা আমার জন্য সাফিসিয়েন্ট হবে। আপনি যেভাবে বলছেন। এরকম একটা ব্যালেন্স আমি নিয়ে আমি ওরকম 5 থেকে 10% এর মধ্য এর মধ্যে যতটুকু করা যায় আমার প্ল্যান হচ্ছে। আমি এটা করব এবং আমার এটা আগামী আগামী দিনগুলোর প্ল্যান। বুঝতে পারছি। আপনি হচ্ছে মানে ডিসিপ্লিন বা প্রফেশনালি সবাই যেভাবে ট্রেডিং করে, ওই জি জিনিসটা ভাই। আপনি নিজে করবেন। হ্যাঁ, এটাই আমি আপনাদেরকে শিখাইতে মানে চাচ্ছিলাম বা শিখাইতে চাইছিলাম। আপনাদের মধ্যে আপনাদের বক্তব্য শুনে আমি বুঝতে পারছি যে না, আমি শিখাইতে পারছি আপনাদেরকে বা জানাইতে পারছি আমার বিষয়গুলো। ভাই তো আপনার কথায় একটা আমি রিপিট করি। হয়তো আপনি এটা বাড়তি হিসেবে নিবেন না। সেটা হচ্ছে ট্রেডিং করতে আসার, এখানে ট্রেডিং করতে যারা আসবে কিংবা আমরা যে আসছি, হ্যাঁ? মূলত টাকা ইনকাম করার জন্য না। আমার ধারণা এটা হবে ডিসিপ্লিন শেখার জন্য, মেইনটেইন করার জন্য। আমি কতটুকু নিয়ম ফলো করতেছি আমার জন্য এই হয় যে আমি নিয়মের মধ্যে আছি কিনা। হুম, হুম। বুঝতে পারছি। ওকে কাজল হাসান ভাই, নূরজামাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের জি, মেন্টরশিপ জি। পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। আপনি আমার প্রতিষ্ঠান সম্পর্কে, আমার সম্পর্কে অনেক কিছু বলেছেন। এগুলো আমাকে আরো বেশি ইন্সপায়ার করবে ভবিষ্যতে এই প্রতিষ্ঠান নিয়ে আগাই যাওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সময় দিয়ে আমার পডকাস্টে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান কথা বলার জন্য, রিভিউ দেওয়ার জন্য। তো ভালো থাকবেন। আ জি ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া থাকলো এবং আপনার প্রতিষ্ঠানের আমি উন্নতি কামনা করি। জি, আপনার ধন্যবাদ। তো ভাই আমি রেকর্ডিং শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। জি, যারা ভিডিও দেখতেছেন, আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম সম্পর্কে জানেন। আপনি যদি ট্রেডিং করে থাকেন বা ট্রেডিং মার্কেটে আসতে চান, সর্বপ্রথম আপনার এডুকেশন নিতে হবে। উইথআউট এডুকেশন আপনি কিন্তু কিছু করতে পারবেন না। তো আপনাদের জন্য পরামর্শ থাকলো আপনারা আমার প্রতিষ্ঠানটা আগে জানেন। যুক্ত হইতে হবে এমন না। তো সবাই ভালো থাকবেন। নুরজামাল ভাই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। জি। সালাম